ইয়েস, ফটোশপ। তাহলে আমরা ফটোশপটা ওপেন করে নেই। ফটোশপটা দেখেন, এখানে মূল বিষয়টা হচ্ছে কি, সিলেকশন বেসিক বা সিলেকশন যে টুলসগুলো আছে, আমরা গত ক্লাসে শুধুমাত্র এই দুইটা সিলেকশন টুল দেখছিলাম, একটা হলো রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল আর একটা কি ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। এর বাইরেও আরও সিলেকশন টুল আছে, যেমন এখান থেকে আমরা ল্যাসো টুল, পলিগনাল, ম্যাগনেটিক পাবো। দেন এখান থেকে আমরা কি পাবো, কুইক সিলেকশন টুল আছে এবং ম্যাজিক ওয়ান টুল আছে, আর এটা তো মুভ টুল। হ্যাঁ, তাহলে এই কয়টা টুলস সম্পর্কে আজকে একটু হালকা ধারণা আমরা নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি একটা লেয়ার নেই, লেয়ার নেওয়ার কিবোর্ড কমান্ড কি, কন্ট্রোল শিফট এন চেপে আমরা কি করব, নতুন লেয়ার নিব, কন্ট্রোল শিফট এন, এটা হচ্ছে লেয়ার নেওয়ার কিবোর্ড কমান্ড। ঠিক আছে, নিউ লেয়ার। আর লেয়ার নেওয়া যায় কিভাবে, এটা যদি বুঝতে চান তাহলে আগের ক্লাসে আমি ওটা আলোচনা করছি ডিটেলস, আপনি একটু ভিডিওটা ভালো করে দেখবেন। ঠিক আছে, প্রয়োজনে একবার না হলে, বুঝতে না পারলে সেকেন্ড টাইম আবার দেখবেন, সেকেন্ড টাইম বুঝতে না পারলে থার্ড টাইম দেখবেন, একবার বুঝবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ভিডিও কি আপনার ক্লাসে যে হ্যাঁ, সেটা ভিডিও হচ্ছে? এটা ভিডিও হচ্ছে। ওকে, তো তাহলে আমরা ল্যাসো টুলের একটু ব্যবহার দেখে আসি। দেখেন, আমরা এই পর্যন্ত যে টুলসগুলো দেখে আসছি, ল্যাসো টুল কিন্তু একটু আলাদা ধরনের। যেমন গত ক্লাসে আমরা সার্কেল বা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র এগুলো ড্রয়িং করলাম না, আজকে দেখেন আমরা ফ্রি হ্যান্ডলি কী করে যে কোনোভাবে আমরা সিলেকশনটা করতে পারবো। প্রসেসটা আবার ব্যাক করতেছি, কন্ট্রোল ডি দিয়ে আমরা কি করলাম, এটাকে ডিসিলেক্ট করলাম। দেখেন আমি ফ্রি হ্যান্ডলি যে কোনো কিছু, যে কোনো অবজেক্ট আমি এভাবে কি করতে পারবো, ড্রয়িং করে নিতে পারবো বা সিলেকশন করে নিতে পারবো। তো এটা কিন্তু এই উপরে যে টুলস আছে এটা দিয়ে পসিবল না। যেমন ইলিপ্টিক্যাল দিয়ে কি পসিবল, ইলিপ্টিক্যালটা একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, গঠন আছে। অথবা আমরা যদি এখানে রেক্ট্যাঙ্গুলার দেখি, এটারও কিন্তু নির্দিষ্ট একটা শেপ আছে। তার মানে আমি একটা অবজেক্টকে সিলেক্ট করতে হইলে আমাকে, এটাই কিন্তু পারফেক্ট একটা টুল, এটা দিয়ে আমি কি করতে পারবো, সুন্দর করে কোনো অবজেক্টটা সিলেকশন করতে পারবো। মানে যে যেমন তাকে সেভাবে কি করা যাবে, সিলেকশনটা করা যাবে। তো এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে কি, পলিগনাল ল্যাসো টুল। কি পলিগনাল ল্যাসো টুল, এটার কাজ একটু ভিন্ন রকম। জাস্ট এটা আপনার পয়েন্ট সেট করতে হয়। যেমন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট সেট করলাম, দেন আবার সেকেন্ড অ্যাঙ্কর পয়েন্ট এখানে, থার্ড অ্যাঙ্কর পয়েন্ট এখানে, আবার ফোর্থ এইটা, দেন আবার এখানে, দেন কি এটার সাথে ক্লোজ করে দিতে হবে। দেখেন আমি যখন এটার সাথে ক্লোজ করে দিচ্ছি, এই যে মাউস পয়েন্টের একটা সার্কেল পয়েন্ট আসছে, তাই না? তার মানে বুঝতে হবে এটা কি ক্লোজ করা যাবে। এখানে ক্লিক করলে কি হচ্ছে, এটা জয়েনিং হয়ে গেল। জয়েনিং হয়ে গেল মাত্রই সে সিলেকশনে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা একটা প্রসেস। এটাতে কিন্তু কার্ভ কোনো কিছু ড্রয়িং করতে পারবেন না। এটা শুধু স্ট্রেট লাইন হচ্ছে না, দেখেন তো, মানে এটা যদি বাঁকানো বা একটু কার্ভ সাইজে কোনো সিলেকশনের প্রয়োজন হয়, হ্যাঁ আঁকা বাঁকা থাকে, তাহলে আমরা কিন্তু পারবো না। এটা শুধুমাত্র সোজা লাইন বরাবর সিলেকশন করার জন্য এটা একটা প্রসেস। এরপর আমরা আরেকটা প্রসেস দেখি, সেটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুল হচ্ছে কি, আমরা এখানে যাই, এখানে ক্লিক করলেন, দেখেন এটা একটু অন্যভাবে আমরা কি করতে পারবো, সিলেকশন করতে পারবো। এটা জাস্ট ক্লিক করে আবার স্টার্টিং পয়েন্ট কোনটা, এইটা স্টার্টিং পয়েন্টের সাথে আমরা কি করে দিব, জয়েনিং করে দিলাম। তাহলে কিন্তু এটা আবার কি হলো, সিলেকশন হলো। এটা কি হয়, ম্যাগনেট হচ্ছে ম্যাগনেটের মতো কি করবে, আঁকড়ে ধরবে। একটা অবজেক্টের চতুর্পাশ দিয়ে যখন আমি সিলেক্ট করবো, তখন ম্যাগনেটের মতো এইভাবে কি করবে, আঁকড়ে ধরবে। আঁকড়ে ধরে সে কি করবে, সিলেকশনটা করে নেবে। তো এটা একটা প্রসেস। তাহলে আমরা মোটামুটি এখান থেকে নতুন তিনটা টুল কিভাবে সিলেকশন করতে হয় সেই বিষয়টা আমরা জেনে নিলাম। এখন আমরা আসি এখানে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্লাস আর একটা মাইনাস। তো এই মুহূর্তে মাইনাস আছে, আমি যদি প্লাসে করি তাহলে দেখেন এরকম একটা সাইন আসবে। তো এই সাইনটাকে বড় করার জন্য আমরা কি করি, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ আছে, ইন্টারের পাশেই পাবেন। এটা ইন্টারের পাশে থার্ড ব্র্যাকেট ওপেনে যদি আমরা ক্লিক করি তাহলে ছোটো হবে, ক্লোজে ক্লিক করলে কি হচ্ছে, বড় হচ্ছে। দেখেন আমরা এর মাঝে কিন্তু প্লাস সাইনটা পেয়ে যাচ্ছি। তো এটাকে আমরা লেস দেন দিয়ে বা ওপেন ব্র্যাকেট দিয়ে কি করতে পারি, ছোট করতে পারি। আর যদি আমরা ক্লোজ ব্র্যাকেটে ক্লিক করি তাহলে কি হচ্ছে, মোর দেন বিগার হচ্ছে, আর এটা কি লেস দেন স্মলার। ঠিক আছে,
তো আমরা দেখেন এটাকে সিলেক্ট করে নেই, এটা কিন্তু পুরো লেয়ারটা জুড়ে কি করা যায়, সিলেক্ট করা যায়। এখন সিলেকশন জন্য আমাদের একটা অবজেক্ট দরকার, একটা অবজেক্ট বা একটা ইমেজ হলে ভালো হবে। তো আমরা একটা ফাইলে যাই, ফাইলে গিয়ে একটা ইমেজ ওপেন করে নেই। ইমেজ আমরা কোথায় পাবো, দিস পিসিতে যাই, এখানে আমার কিছু ইমেজ আছে প্র্যাকটিসের জন্য। একটু ব্যাক করি। সরি আচ্ছা, ফটো ক্লাস ফর প্র্যাকটিস। আচ্ছা, দেন আমরা এই ইমেজটাকে কি করব, সিলেক্ট করব, যে কোনো ইমেজ হতে পারে। এই ইমেজটাকে আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে কি হচ্ছে, আমরা একটা নতুন করে, আচ্ছা একটু সময় নেবে, ইমেজটা আমরা ওপেন করতে পারলাম কিন্তু, তাই না? এখন এই ইমেজটাকে আমরা সিলেক্ট করব কি দিয়ে, দেখেন আমার মাউস পয়েন্টারটা অনেক বড় হয়ে গেছে, তো সার্কেলের অংশটাকে ছোট করব আমরা এভাবে ধরে, জাস্ট এখান থেকে স্টার্ট করব, এখানে গিয়ে আমরা দেখেন কুইকলি সিলেকশন করে নিতে পারতেছি। ওকে, তো দেখেন আমি অবজেক্টটা কিন্তু অনেক সহজে কি করে নিলাম, সিলেকশন করে নিলাম। এই যে উপরে অংশ, কিছু অংশ বাকি আছে না, এটাকে আমি ক্লিক করলে দেখেন সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এই ইমেজটা যদিও পিএনজি ইমেজ, কি আছে এটা পিএনজি, কারণ এটা ব্যাকগ্রাউন্ডটা দেখেন ট্রান্সপারেন্ট, আমি যে কোনো ইচ্ছা, যে দিকে ইচ্ছা আমি কি করতে পারতেছি, এটা মুভ করতে পারতেছি। তো এটা পুরোপুরি এখনো সিলেক্ট হয় নাই, এই দেখেন নিচের অংশটুকু কিছু অংশ বাকি আছে, তাই না? তো আবার এটা ধরবো, কুইক সিলেকশন টুলে এসে আমরা নিচের অংশটা আমি সিলেক্ট করে নিলাম। এখন যদি মুভ করি সহজে কি করতে পারবো, দেখেন মুভ করতে পারবো। তো এখানে আরো কিছু অংশ বাকি আছে, দেখেন ভিতরে অংশটা থেকে যাচ্ছে। আমি আনডু করার জন্য কিবোর্ড কমান্ড কি বলছিলাম গত ক্লাসে, যে কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড এর সাহায্যে আমরা কি করতে পারবো, আনডু করতে পারবো। তো দেখেন আমি আবার রিপিট করতেছি, এটা ধরলাম, ধরে এখানে ক্লিক করলাম, এই তো সিলেক্ট, এখানে আসলাম, এসে সিলেক্ট করে নিলাম। খুব কুইকলি আমি অবজেক্টটা সিলেক্ট করতে পারতেছি। দেন আমরা নিচে আসি। ওকে, এখন এটা ছিল, এটা কিসের প্রসেস ছিল, এটা কিসের প্রসেস ছিল, কুইক সিলেকশনের প্রসেস ছিল। এটা কিসের প্রসেস ছিল, কুইক সিলেকশন। তো কুইক সিলেকশন দিয়ে আমরা আরো কিছু অবজেক্ট করতে পারি, যেমন আমরা একটা ইমেজ নেই, প্রথমে ফাইল থেকে ওপেনে গিয়ে, যেমন এই মেয়ের, এই মহিলাটা কি করব, ইমেজটা আমরা, মহিলার যে ইমেজটা সেটা আমরা নেওয়ার চেষ্টা করব। তাহলে এটা সিলেক্ট করব, করে ওপেনে ক্লিক করব। কিভাবে ছবি নিতে হয় বা পিকচার নিতে হয় বুঝতে পারছি তো? বলেন তো একটু প্রসিডিওরটা কি, কেমন? একটা ইমেজ আমি ফটোশপে আপলোড করব, সেক্ষেত্রে কিভাবে করব, ফাইল থেকে ওপেনে গিয়ে আমরা কি করব, এই যে ওপেন থেকে, হ্যাঁ সোর্স যেখানে আছে, সোর্সটা আমরা ধরে দিয়ে, যেমন সোর্স আমরা কোথায় আছে, এখানে আছে, দেন আমি এখানে গিয়ে ইমেজটাকে সিলেক্ট করব, দেন আমি ওপেনে ক্লিক করব। তাহলে আমাদের কিন্তু দ্বিতীয় আরেকটা ইমেজ আমরা পেয়ে যাচ্ছি। এখন এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড কিন্তু ট্রান্সপারেন্ট না, তো এটাকে আমরা দেখেন কুইকলি সিলেকশন করতে পারি, খুব দ্রুত সিলেকশন করতে। সিলেকশনটা ওভারঅল টোটাল ডকুমেন্টটা হয়ে গেছে কিন্তু, তাই না? তাহলে এটা সাইজটাকে ছোট করে নেই। এবার অল্টা চাপলে দেখেন এই মুহূর্তে কিন্তু কি আছে, প্লাস সাইন আছে না? অল্টা চাপলে কি হচ্ছে, সাইনটা মাইনাস চেঞ্জ হয়ে যাচ্ছে না? মাইনাসের কাজ কি, আমি এটাকে ডিসিলেক্টের মধ্যে করা, কমিয়ে নেওয়া। যদি আমরা ভিতরে এরিয়া ধর অতিরিক্ত হয়ে গেছে, তাহলে সিলেকশনটা কমিয়ে নিতে হবে অনেক সময়। তো এটা অতিরিক্ত হয়ে গেছে, যার কারণে আমি এটা কি করে নিচ্ছি, কমিয়ে নিচ্ছি। ওকে, পারফেক্টলি আমরা কিন্তু এখানে ইমেজটা কি করতে পারলাম, সিলেকশন করতে পারলাম। এই যে দেখেন এটাকে জুম করে নেবেন, জুম করার জন্য আমরা কি চাপবো, কন্ট্রোল প্লাস অথবা কন্ট্রোল মাইনাস। কন্ট্রোল প্লাস চাপলে কি হচ্ছে, জুম ইন হচ্ছে। হ্যাঁ, তো আমি স্পেস বার ধরলে দেখেন ডানে বামে আমরা কি করতে পারতেছি, এটাকে
মুভ করতে পারতেছি, কারণ জুম করার পর ইমেজটা বড় হবে, বড় আকারে দেখাবে। তখন বড় আকারে দেখানোর ক্ষেত্রে আমরা ইমেজটা ডানে বামে সরাতে হবে। সেক্ষেত্রে আমরা স্পেস বার যদি হোল্ডিং করে রাখি, তাহলে দেখেন সহজে আবার এটা কি করতে পারতেছি, সরানো করতে পারছি। দেন আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করে এটা একটু সময় নিয়ে আমাকে কি করতে হবে, অল্টার চাপে এটা মাইনাস যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমরা করে নিব। এটাকে আরো একটু ছোট করে নেই, একদম ছোট থেকে ছোট করে নিব। তো এটা কি অল্টার চাপবো না আমরা প্লাস চাপবো? অল্টার, কারণ এটা সিলেকশনের বাইরে আছে। এক্ষেত্রে আমরা অল্টার চেপে মাইনাস করে নিলাম। ওকে, এটা প্লাস অলরেডি আছে, এটা আমরা এইভাবে রেখে দিব। এটা যদি প্রয়োজন হয় আমি আরো একটা কমিয়ে নিব। তাহলে দেখেন পারফেক্টলি আমরা কিন্তু এটা সাহায্যেও কি করতে পারি, সিলেকশন করতে পারি। আরেকটা সিলেকশন টুল আছে কি, ম্যাজিক ওয়ান্ড টুল। এটা লাস্ট সিলেকশন টুল। এটার সাহায্যে আপনি কি করতে পারেন, খুব দ্রুত সিলেক্ট করতে পারবেন। জাস্ট এটাকে সিলেক্ট ধরে আমি ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করি, দেখেন ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা সাহায্যে কি করা হয়, যে কোনো এক কালার বিশিষ্ট কোনো ব্যাকগ্রাউন্ড থাকলে সেই ইমেজগুলো ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড পুরোটাকে কি করে নেয়, খুব দ্রুত অল্প সময়ের মধ্যে কি করে নেয়, সিলেকশন করে নেয়। তো এটা কিন্তু আমি এর আগে অন্য টুল দিয়ে করলাম, সেটা কিন্তু একভাবে হলো, এটা কিন্তু একভাবে, তাই না? এখন দেখেন সিলেকশন করার পরে যে অংশটুকু আমি সিলেক্টেড করব না সেই অংশ চলে আসছে কিন্তু। তাহলে এটাকে কি করতে হবে, মাইনাস করতে হবে। কি করতে হবে, মাইনাস। মাইনাস করার জন্য আমরা ল্যাসো টুল ইউজ করব। কি করব, ল্যাসো। এখন মাইনাস কোন এরিয়া করতে হবে, যে এরিয়া এই ইমেজের ভিতরে আছে। আমরা শুধু ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করব, কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু ইমেজের উপরে চলে আসছে, তাই না? তাহলে আমরা অল্টা যখন চাপবো তখন দেখেন ল্যাসো টুলে মাইনাস সাইন আসছে, ল্যাসো টুলে কি আসছে, মাইনাস সাইন আসছে না? এখন এটাকে ধরে আমরা এইভাবে সার্কেলের মধ্যে নিয়ে নেব। তাহলে দেখেন এতটুকু কিন্তু এখন ডিসিলেক্টেবলে চলে আসছে। আবার অল্টার চেপে ঠিক সেম ভাবে এইভাবে সিলেকশনটা করতে হবে। তো সুন্দরভাবে করলে, যত সুন্দরভাবে করবেন তত ভালো হবে পারফেকশনটা। দেন আমরা এখানে কিছু অংশ চলে আসছে না ভিতরে, তো অল্টার চেপে আমি কি করি, এই অংশটা মাইনাস করে দিই। এটা তো আমার প্রয়োজন আছে নাই, চোখের ভিতরে আছে, এটাকে আমরা মাইনাস করে দিলাম। দেন আমাদের এখানেও আছে, অল্টার চেপে আমরা এটাকে কি করে দেই, মাইনাস। দেন অল্টার চেপে কি করলাম, তাহলে পারফেক্টলি কিন্তু এটা আমরা সিলেক্ট করে নিতে পারলাম। তাহলে সিলেকশন কিন্তু অনেকভাবেই আমরা করতে পারি। তো এটা হলো মূল বিষয়। এখন বিষয় হলো যে আমরা সিলেকশন কেন করি, সিলেকশন করার এই জন্য করি যে কোনো একটা চেঞ্জিং করতে চাই। যেমন আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা কি করতে পারবো, একটা নতুন কালার এখন সেট করতে পারবো। সেক্ষেত্রে কন্ট্রোল শিফট এন নিয়ে আমি নতুন একটা লেয়ার নিলাম, ইন্টার চাপলাম। এরপর আমি কোন কালারটা দিব, জাস্ট আমি এখান থেকে একটা কালার চুজ করে দিই। এটা হচ্ছে কালার প্যালেট। এখানে ডাবল ক্লিক করলে কালার পিকার আসবে। এখান থেকে যে কোনো একটা কালার আপনি চুজ করে দিতে পারবেন। কি করতে পারবেন, চুজ করে দিয়ে জাস্ট অল্টার ব্যাক স্পেস চাপলে কি হবে, সিলেকশন এর মধ্যে কালারটা পড়ে যাবে। আর যদি আমি সিলেকশন না করে দিতাম তাহলে কি হবে, তাহলে সম্পূর্ণটাই গেল। সম্পূর্ণটাই উপরে পড়বে। বুঝতে পারছেন, গত ক্লাসে যেটা দেখাইছি না, যে সিলেকশন যদি আমরা না করি তাহলে পুরো পেজ জুড়ে কালারটা পড়ে যাচ্ছে, বাট সিলেকশন করে দিলে ওই এরিয়ার মধ্যে কালারটা শুধু পড়বে। তো এই জন্য সিলেকশন করার প্রয়োজন আছে। বুঝতে পারছেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারলাম। ওকে, তো এটা ছিল সিলেকশন টুলস। আচ্ছা, এরপর আসি, এইখানে 4টা ফাংশন আছে অলরেডি, কিন্তু এগুলো এখানে ইউজ করছি আমরা। এগুলোকে বলা হয় সাব সিলেকশন টুল। কি বলা হয়, সাব সিলেকশন টুল। তো প্রথম সিলেকশন টুলটা হচ্ছে নিউ সিলেকশন, দ্বিতীয়টা হচ্ছে অ্যাড টু সিলেকশন, থার্ডটা হচ্ছে কি সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, ফোর্থ ইন্টারসেক্ট উইথ সিলেকশন। তো অলরেডি কিন্তু আমরা এগুলো কি করে আসছি, ইউজ করে আসছি। দেখেন এটা কিভাবে ইউজ করছি বুঝি নাই আমরা। প্রথমত হচ্ছে আমরা যখন এই সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন মোট কোনটা আছে, সাব সিলেকশনে নিউ সিলেকশনটা আছে। প্রত্যেকবারে সিলেকশন করতেছি, দেখেন নতুন করে সিলেকশন হচ্ছে। তো আমি চাচ্ছি না যে সিলেকশনটা আছে এর সাথে নতুন কিছু যোগ করব, নতুন কিছু যোগ করব। সেক্ষেত্রে শিফট চাপলে দেখেন কোনটা যোগ হচ্ছে, অ্যাড টু সিলেকশনে আসছে না। সাব সিলেকশন থেকে দেখেন শিফট যখন চাপতেছি তখন নিউ সিলেকশন থেকে ট্রান্সফার হয়ে কোথায় আসছে,
অ্যাড টু সিলেকশনে আসছে। আমি যখন এটা উঠিয়ে দিচ্ছি তখন এখানে নিউ সিলেকশনে আসছে। যখন আমি প্লাস চাপতেছি তখন কোথায় আসতেছে? অ্যাড টু, এই যে অ্যাড টু সিলেকশন, এটাকে অ্যাড টু সিলেকশন বলে। এখন মাউস পয়েন্টার কি আসছে? প্লাস আসছে না? এখন আমি যদি ক্লিক করি তাহলে দেখেন আগেরটার সাথে কি হচ্ছে? অ্যাড হচ্ছে। নতুন সিলেকশনের সাথে কি করতে পারতেছেন আপনি? অ্যাড করতে পারতেছেন, যেটা কিন্তু আমরা ইমেজের ক্ষেত্রে ব্যবহার করলাম। অ্যাডও করলাম, আবার কি করলাম? মাইনাসও করলাম। আর যদি অলটা চেপে ধরি তাহলে মাইনাস। এখন যদি ক্লিক করি তাহলে দেখেন কি হচ্ছে? যতটুকু সিলেক্ট করতেছি ততটুকুই মাইনাস হয়ে যাচ্ছে। মাইনাস হয়ে যাচ্ছে না? এটা অলটা চেপে কাজটা করতে হবে। আচ্ছা, দেন আমরা এটা দিয়ে একটা কাজ করতে পারি। যেমন ধরেন আপনি একটা কলস তৈরি করবেন, তাহলে কি করতে হবে? প্রথমে একটা এ ধরনের রেক্ট্যাঙ্গল নিতে হবে। এটার সাথে আমরা কোন টুল যোগ করব? ইলিপ্টিক্যাল। এই রেক্ট্যাঙ্গলের সাথে কি যোগ করব? ইলিপ্টিক্যাল, অর্থাৎ বৃত্ত। তাহলে বৃত্ত যোগ করার জন্য আমরা কি করব? শিফট ধরবো। কি ধরবো? শিফট ধরলে দেন দেখেন পারফেক্ট একটা শেপ চলে আসছে না? এখন আমরা এটাকে কি করব? আগে মাউসটা ছেড়ে দিব, দেন কিবোর্ড ছাড়বো। আগে মাউসটা ছাড়বো, দেন কিবোর্ড ছাড়বো। দেখেন এটা কিন্তু একটা কলসে আকৃতি চলে আসছে। এখন যদি আমরা একটা কালার দেই, আপনি ইজিলি দিতে পারবেন। ওকে, দেন আমরা আরেকটা লেয়ার নিব। এই লেয়ারটা অফ রাখি, কন্ট্রোল শিফট এন চেপে আমরা কি করি? নতুন আরেকটা লেয়ার নেই। এবার আমরা চাঁদ তৈরি করব। কি করব? চাঁদ। তো চাঁদ তৈরি করার জন্য আমাদের কি দরকার? প্রথমে আমাদের একটা সার্কেল নিতে হবে, সেকেন্ড টাইম আরেকটা সার্কেল নিতে হবে। তো সার্কেলটা কি করতে হবে? বাদ দিতে হবে। এই সার্কেল থেকে কিছু অংশ বাদ দিতে হবে। তো এক্ষেত্রে অলটা চাপবো না শিফট চাপবো? শিফটের কাজ কি? যোগ করা। অল্টারের কাজ কি? বাদ দেওয়া। তাহলে আমাকে অলটা চাপতে হবে। অলটা চাপলে মাইনাস সাইন আসছে না? এখান থেকে আমি দেখেন নির্দিষ্ট একটা অংশ সিলেক্ট করে জাস্ট বাদ দিয়ে দিলাম। এখন আমরা কি করব? এটা কালার একটু চেঞ্জ করে নেই, ট্রিপল কালার দেই। ওকে, তাহলে আপনি কিন্তু টেকনিক বুঝলে অনেক কিছু করা এখানে যাবে, কিন্তু টেকনিক না বুঝলে করা যাবে? করা যাবে না। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের মোটামুটি সিলেকশন টুল শেষ, সাব সিলেকশন টুল শেষ। এখন আসে ফেদার, একটা অপশন আছে। কি আছে? ফেদার। ফেদারটা কি জিনিস দেখেন। আমরা যদি একটু ফেদার ইউজ করি, প্রথমত আমরা এই মুহূর্তে ফেদার কিন্তু একদমই জিরো রাখছি, তাই না? তো ফেদারটা হচ্ছে কি, আপনার ব্যাকগ্রাউন্ডে যে এজটা আছে, ধরেন আমি একটা ইমেজ কোনো জায়গা থেকে কেটে নিয়ে আসবো বা কাট করে নিয়ে আসার পরে ইমেজের যে এজ বলতে আমরা ধার বোঝাই, বডির আউটলাইন যেটা ধার, এই ধারটা কি থাকে? অনেক হার্ড লাইন থাকে। তো হার্ড লাইনটাকে সফট অথবা মসৃণ করার জন্য আমরা কি ব্যবহার করি? ফেদার ব্যবহার করি। যেমন দেখি আমরা নর্মালি যদি আমরা ফেদার ছাড়া কোনো ডিজাইন করি, কন্ট্রোল শিফট এম চেপে আমরা নতুন একটা লেয়ার নেই, জাস্ট আমরা একটা কি নিলাম? সিলেকশন করে একটা অবজেক্ট তৈরি করলাম। এই অবজেক্টের ক্ষেত্রে আমি কিন্তু ফেদারটা কি রাখছি? জিরো রাখছি। তো এটা একরকম দেখাচ্ছে। এবার ফেদার ভ্যালুটা আমরা একটু বাড়িয়ে দেই। কত রাখবো বলেন তো? 5 করে দেই। কত দিব? 5। দেন আমরা একটা অবজেক্ট তৈরি করি। এবার আমরা একটা কালার অ্যাপ্লাই করি। দুটোর মধ্যে ডিফারেন্স বোঝা যায়? বোঝা যায় বলেন তো? আমি জুম করে নিচ্ছি, দেখেন এটার ধারটা কি? সফট, মসৃণ না? এটার ধারটা কি? একদম হার্ড লাইন। তো এটা ধারটা অনেক হার্ড লাইন, বাট এটা কিন্তু একদম মসৃণ হয়েছে। এই মসৃণ হওয়ার কারণটা কি? যে আমরা এখানে ফেদার ইউজ করছি। এটা মসৃণ হওয়ার কারণ কি? আমরা এখানে ফেদার ইউজ করছি। তা ফেদার ইউজ করলে আপনি এই ধরনের একটা রেজাল্ট পাবেন। ফেদার ইউজ না করলে কি পাবেন? এই ধরনের রেজাল্ট পাবেন। ঠিক আছে? ওকে, তো ফেদার বুঝে নিলাম। এরপরে দেখি আমরা ফেদারটাকে জিরো করে রাখি। ফেদারটা আমরা কি করব? জিরো। পরবর্তী টুলস কি? অ্যান্টি অ্যালায়েন্স। কি আছে? অ্যান্টি অ্যালায়েন্স। এটাও কাজ আছে সিলেকশনের ক্ষেত্রে, এটাও কি আছে? কাজ আছে। যেমন আমরা নর্মালি যখন অ্যান্টি অ্যালায়েন্স ছাড়া কোনো অবজেক্ট তৈরি করি, তখন দেখেন কন্ট্রোল শিফট এম চেপে কি করলাম? নতুন একটা লেয়ার নিলাম, দেন একটা অবজেক্ট তৈরি করলাম। এটা একটা। দেন সেমভাবে অ্যান্টি অ্যালায়েন্সটা উঠিয়ে দিয়ে আমরা কি করব? একটা অবজেক্ট তৈরি করি। দুটোর মধ্যে পার্থক্য বোঝা যায়? তেমন কোনো পার্থক্য বোঝা যায় না, তবে পার্থক্য কিন্তু আছে, আপনাদের খালি চোখে দেখা যাচ্ছে না। এটাকে আমরা একটু জুম করে নেই, দেখেন এটার ধারটা কেমন।
একদম বেমানান হয়ে গেছে না, খাসকাটা, বাট এটা কিন্তু একটুটা হলে কি হয়েছে, মসৃণ হয়ে গেছে। তো আপনি অ্যান্টি অ্যালায়েন্স যদি সিলেকশনের ক্ষেত্রে ব্যবহার না করেন তাহলে এই ধরনের রেজাল্ট পাবেন, আর যদি ইউজ করেন তাহলে এই ধরনের রেজাল্ট পাবেন। হ্যাঁ, এটা ফেদার না, এটা অ্যান্টি অ্যালায়েন্স। ঠিক আছে, তো আপনাকে ফেদার এবং অ্যান্টি অ্যালায়েন্স দুটোই খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে সিলেকশনের ক্ষেত্রে আপনি এই দুটোই ইউজ করে রাখতে হবে। তো আমরা অনেকেই বুঝি না আসলে কোনটার কাজ কি। ঠিক আছে, এটা হলো মূল ফ্যাক্ট। তো আমরা অ্যান্টি অ্যালায়েন্স ফেদার দুটোই বুঝতে পারলাম, তো ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা আসি একটু অন্য একটা টুল দেখি, স্টাইল। স্টাইলে 3 রকম বিষয় আছে, একটা হচ্ছে নরমাল, ফিক্সড রেশিও, ফিক্সড সাইজ। প্রথমত কি নরমাল, ফিক্সড রেশিও, ফিক্সড সাইজ। তো নরমালে যখন আমরা আসি তখন দেখেন আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গল টুল নেই এবং ইচ্ছা অনুযায়ী আমি এটা কি করতে পারতেছি, সিলেকশন করতে পারতেছি, দৈর্ঘ্য প্রস্থ আমি আমার মতো করে নিতে পারতেছি। বাট আমরা যখন একটু চেঞ্জ করি স্টাইলটা, ফিক্সড রেশিও, তখন এখানে দেখেন 1/1, 1/2, অর্থাৎ উইডথটা আছে 1, হাইটটা আছে কি 2। আমি যখনই কোনো কিছু আঁকবো সবসময় হাইটটা কিন্তু বেশি হচ্ছে, কার বেশি, উইথের বেশি, অর্থাৎ উইথের দ্বিগুণ হবে অলওয়েজ। বাট আমরা চেঞ্জ করতে পারি, এখানে চেঞ্জ করে দিলাম, এখানে 1 দিয়ে দিলাম, এবার 2 দিয়ে দিলাম, দেখেন এবার কি হয়, আমি যত বড়ই করি এটার একটা রেশিও অনুপাতে হবে, হাইট উইথটা কি হবে, একটা রেশিও অনুপাতে বাড়তে থাকবে। আমি এখানে ইচ্ছা অনুযায়ী আমি কিছু করতে পারবো না, বাট নর্মাল লাগতে কিন্তু আমি ইচ্ছা অনুযায়ী করতে পারবো। ঠিক আছে, হ্যাঁ। এরপর আরেকটা অপশন আছে, দেখেন আমরা যদি আরেকটা অপশন দেখি, ফিক্সড সাইজ। এটা একটা জিনিস, যেমন এই মুহূর্তে কত দেওয়া আছে, 0.5 ইঞ্চি, 0.5 ইঞ্চি। আপনি এখানে করে দেন কি 1 ইঞ্চি, কি করে দেন 3 ইঞ্চি দেন, এখানেও 3 ইঞ্চি দেন, তাহলে আপনার সিলেকশনটা মূলত কি হবে, 3 ইঞ্চি সমান। দৈর্ঘ্য প্রস্থটা কি হবে 3 ইঞ্চি। এটা চাইলে আপনি কমিয়ে দিতে পারেন, 1 ইঞ্চি দিতে পারেন, সেক্ষেত্রে ক্লিক করলে এরকম সিলেকশনটা হবে। তো আমরা আরেকভাবে সিলেকশনটা করে থাকি, তো বাই ডিফল্ট আমরা কি রাখবো, নরমাল রাখবো, তাহলে আমাদের মতো করে কোনো সাইজ করে নিতে পারবো। ঠিক আছে, তো আমরা এখানে কি কি আলোচনা করলাম, তাহলে প্রথম অংশে সিলেকশন টুল যেগুলো ছিল, যে এখান থেকে নতুন কিছু সিলেকশন টুল দেখলাম, এখান থেকেও দেখলাম, দেন এখানে সাব সিলেকশন টুল দেখলাম, পাশাপাশি আমরা ফেদার কি জিনিস সে বিষয়টা দেখলাম, অ্যান্টি অ্যালায়েন্স কি জিনিস। অ্যান্টি অ্যালায়েন্সের ক্ষেত্রে দেখেন আমি যখন রেক্ট্যাঙ্গলটা আছে তখন কিন্তু অ্যান্টি অ্যালায়েন্সটা শো করতেছে না, যখন আমি এখান থেকে সার্কেলটা নিচ্ছি তখন কিন্তু শো করতেছে। তার মানে আপনি অ্যান্টি অ্যালায়েন্সটা মূলত সার্কেলের ক্ষেত্রে বা রাউন্ড টাইপের ক্ষেত্রে বা কার্ভ সিলেকশনের ক্ষেত্রে অ্যাপ্লাইটা হয়। ঠিক আছে, আচ্ছা। এরপরে স্টাইল থেকে আমরা এগুলা দেখে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই দেখি, আর আগের ক্লাসটা একটু দেখেন কোনো প্রবলেম আছে কিনা।